नमस्कार बंधुरा आमी आबार एसे गेছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের দিনগুলো আপনারা ভীষণ সুন্দরভাবে কাটান, ভালো থাকুন, এই শুভকামনা আমি করছি। চলুন আমার নতুন ভিডিওটি নিয়ে আজ আপনাদের সামনে উপস্থাপনা করব। আজকে আমরা যাব বারাকপুরের শ্রী অন্নপূর্ণা মন্দিরে। প্রথমে আমি আপনাদেরকে জানাবো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। শিয়ালদহ থেকে মেন লাইনে যে কোনো ট্রেনে আপনারা বারাকপুর আসতে পারেন। বারাকপুর স্টেশনে নেমে অটোতে আপনি উত্তর 24 পরগনার তালপুকুরের এই অন্নপূর্ণা নবরত্ন মন্দিরে আসতে পারেন। আর বাস রাস্তায় যদি আসেন, হাওড়া থেকে বা ধর্মতলা থেকে অনেক বাস আসছে বারাকপুর হয়ে, যেগুলো যাচ্ছে। আপনারা টিটাগড় বা বারাকপুরে নেমে আপনাদের বাঁদিকে যদি টোটো বা অটো ধরেন, সোজা এই মন্দিরের সামনে আপনাদের নিয়ে যাবে। এবার আমি আপনাদের সামনে এই মন্দিরের ইতিহাসটা ছোট্ট করে শোনাবো। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। রানী রাসমণির জামাই মথুর বিশ্বাস তার প্রথমা স্ত্রী করুণাময়ীর মৃত্যুর পর জগদম্বা দেবীকে বিবাহ করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দির উদ্বোধন করেন। এই মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণীর নবরত্ন মন্দিরের খুব মিল আছে। দুটি মন্দিরের একই স্থপতি পরিকল্পনায় তৈরি, তাই অনেকে ভুল করে দক্ষিণেশ্বরের মন্দিরটির সাথে খুব সহজভাবেই তুলনা করতে পারেন। পশ্চিম সীমান্তে উত্তর দক্ষিণে বিস্তৃত পাশাপাশি 6টি উঁচু 8চালা শিব মন্দিরের প্রত্যেকটিতে প্রায় 3 ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত। ইটের তৈরি অন্নপূর্ণার মন্দিরটিতে একটি উচ্চ বেদির উপর স্থাপিত। মন্দিরে উঠবার জন্য দক্ষিণ পশ্চিম উত্তর দিকে সিঁড়ি রয়েছে। মন্দিরের ভেতরে বেলে পাথর এবং শ্বেত পাথর দিয়ে তৈরি। মন্দিরের প্রত্যেক দিকে 5টি করে খিলান প্রবেশপথ বা ভরাট করা নকল খিলান প্রবেশপথ রয়েছে। অন্নপূর্ণার এই মন্দিরে দ্বিতল ও ত্রিতলে যে 9টি রত্ন আছে সেগুলি খাঁজ কাটা দেউলাকৃতি। প্রতিটি শীর্ষেই চক্র স্থাপিত। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপর রূপোর তৈরি সিংহাসনে আসীনা অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা, অলঙ্কার ভূষিতা অন্নদানের রতা, মাতৃমূর্তি তার ডান হাতে অন্নদান করার হাতা এবং বাঁ হাতে অন্নপ্রাপ্ত রয়েছে। এই মন্দিরে সকালে মঙ্গলারতি, দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি ও দুধ লুচি সহযোগে শীতল পুজো হয়। অন্নপূর্ণা পুজোয় এখানে জাঁকজমক সহকারে পুজো হয়। মন্দিরের সামনে প্রশস্ত নাট মন্দির। নাট মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে 5টি করে এবং পূর্ব পশ্চিম দিকে 7টি করে খিলান প্রবেশপথ। খুবই চাকচিক্যময় এই নাট মন্দির। উঁচু গোল গোল থাম নাট মন্দিরের চারিদিকে সুবিন্যস্ত। সময় করে একবার যদি এই মন্দিরে আসেন, আমাদের মনের মধ্যে যে আধ্যাত্মিক শান্তি রয়েছে তা খুব সহজভাবে এখানে বিরাজ করবে। সুন্দর এবং শান্তির, নিস্তব্ধ, মনোরম এবং সহজে ভক্তির উদ্বেগ হয় এমন একটি জায়গায় অন্নপূর্ণা মন্দির। আজকে এই পর্যন্ত। আপনাদের নিশ্চয়ই অন্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। আবারও আমি নতুন কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করব এরপর। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি
তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে উপস্থাপিত হতে পারে। আজ এই পর্যন্ত। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি।